আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যারা বলে বাংলাদেশে জঙ্গি নাই, আমার মনে হয় তাদের জঙ্গি সম্পর্কে ধারণা নাই। তারা হয়তো ধারণা করে যে এই জঙ্গি হচ্ছে একটা, এগুলা মানুষ না, এটা একটা অন্য কোনো প্রাণী জাতি, যেরকম এলিয়েন এরকমই কিছু হবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, জঙ্গি হচ্ছে যারা ইসলাম প্রচারের নামে, যেটা ইসলাম সাপোর্ট করে না, যদি কোনো অপকর্ম করে তাকেই জঙ্গি বলা যেতে পারে। যেরকম মানুষ হত্যা, যেটা ইসলামে বলা নাই, ইসলামে বলে নাই, যেটা জায়েজ নাই, মানুষের জীবন নেওয়া, তারপরে মানুষের জানমালের ক্ষতি করা, ইসলামের দোহাই দিয়া যদি এই সমস্ত কিছু করা হয় তাকেই জঙ্গি বলা যেতে পারে। ইসলাম কায়েম করা এক জিনিস এবং ইসলামের দোহাই দিয়া অপকর্ম করা, মানুষের জীবন নেওয়া, মানুষের জানমালের ক্ষতি করা, এটা হচ্ছে আরেক জিনিস। গত শুক্রবারে রাজবাড়িতে আপনারা সবাই দেখছেন যে নুরা পাগলার যে ঘটনাটি, এখানে আসলে নুরা পাগলাকে আমি সাপোর্ট করতেছি না। নুরা পাগলা যদি ইমাম মাহাদি দাবি করে থাকে, অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। যেহেতু তিনি দুনিয়াতে নাই, তার শাস্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আছেন। আর তার উত্তরসূরি যারা আছে, যারা তাকে সহযোগিতা করছে, তার মৃত্যুর পরে অভিনয় করে তাকে দাফন করা হয়েছে, তারে যারা অনুসরণ করে, তাদেরকে বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। কিন্তু এখানে যারা তার যে আস্তানা আগুন জ্বালিয়ে দিছে এবং কি তার যে কবর থেকে তার মরদেহ উঠানোর পরে যে আগুন লাগিয়ে পুড়ে ফেলছে, তাদেরকে, এরাই হচ্ছে জঙ্গি, এরাই বাংলাদেশের জঙ্গি। কারণ ইসলাম কখনো বলে নাই যে মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দাও। ইসলাম কখনো বলে নাই যে তুমি আইন নিজের হাতে তুলে নাও। ইসলাম কখনো বলে নাই যে তুমি মানুষ হত্যা করো। কিন্তু বর্তমানে কিন্তু মানুষ হত্যা হচ্ছে ইসলাম কায়েমের নামে। এই জঙ্গি এরা কারা? এরা কি জামায়াত শিবির? ধরে নিলাম তাদের না, ঠিক আছে, এরা জামায়াতের সাথে কোনো জড়িত নাই। কিন্তু জামায়াতের সাথে জড়িত নাই যেহেতু এটা ইসলাম বিরোধী কাজ হয়েছে, জামায়াতের আমির সাহেব কি এটার প্রতিবাদ দেখাইছে? তারা তো সব কিছুতে প্রতিবাদ দেখায়। তারা ভবিষ্যতে আমাদের দেশে ইসলাম কায়েম করবে, একটি ইসলামিক রাষ্ট্র বানাবে। তাহলে তারা কি এটার প্রতিবাদ দেখাইছে? প্রতিবাদ না দেখানোর মানে কি? তাতে কি বোঝায়? তারা এটাকে সমর্থন করে।